প্রলয় কেমন আছো ভাই? আমার লাইভে আসার জন্য ধন্যবাদ। প্রলয় কেমন আছো বলো। কোথায় ছেড়ে দিলাম, মেসেজ চলে গেল। তোর বাবা, প্লিজ রাগ করো না। মেসেজ কোথায় চলে গেল? আমি আমার ঈশ্বরের চরণে প্রণাম অর্পণ করি, কারণ উনি আমার পরম সত্যি ভোজনে দেবী। এরকম ভাবে লিখবে না, ঠিক আছে? ঠিক আছে, আপনি একদম জ্ঞানী ব্যক্তি নিশ্চয়ই, ঠিক আছে? ঠাকুরের প্রতি আপনার অনেক ভক্তি, ঠিক আছে, কিন্তু এভাবে লিখবেন না, এভাবে লিখবেন না, ঠিক আছে? আমি বুঝতে পারছি আপনি মহান জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, তো এভাবে লিখবেন না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। একটা জিনিস কি বলতো, আমরা সবাই এখনো ফ্যামিলির মতন, তো এবার ফ্যামিলির সদস্য, হ্যাঁ হয়ে যায় কিছু, আমিও ভেবে নিই, সেই জন্য খুব খারাপ লাগে কেউ কিছু কমেন্ট করলে, অন্য কিছু না। তো ওটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, আর অন্য কিছু না। আসলে থেকেই আমাকে, হ্যাঁ কিন্তু, হ্যাঁ আমার বাড়ি একদম গ্রামে, ঠিকই বলেছো গো। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছি না। হ্যাঁ বাসার আশেপাশে অনুষ্ঠান চলছে নাকি জানি না, তো গান বাজছে, সাউন্ড আসছে, অর্কেস্ট্রা হচ্ছে মনে হয় কোথাও আশেপাশে, একটা হবে, কালকেও হয়েছে, আজকেও হচ্ছে, ঠিকই বলেছ। হ্যাঁ মুর্শিদাবাদের হাজারচুয়ারি। কত দূর তোমার বাড়ি থেকে ওখান থেকে? আমার মেন রোডের সাইডেই বাড়ি, তার জন্য গাড়ির আওয়াজ হচ্ছে। আমি আপনাকে সেটা বলিনি, ঠিক আছে, আমি আপনাকে সেটা বলিনি কখনোই, আর আমি আমার লাইভে অনুমতি দেওয়ার কেউ নাই, ঠিক আছে? আপনার ভালো লাগলে আপনি লাইভে থাকবেন, ভালো না লাগলে আপনি লাইভ থেকে চলে যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যেভাবে কমেন্ট করছেন, ঠিক আছে, আমার মনে হয় আমার ঠিকঠাক লাগলো না কমেন্টটা, ঠিক আছে? সবাই যেমন নর্মালভাবে কথা বলছে, আপনি হয়তো ওইভাবে কথা বললে আমার ভালো লাগতো, ঠিক আছে? কোনো মানুষকেই কোনো দেবদেবীর স্থানে বসানো যায় না, ঠিক আছে? আপনি হয়তো অনেক জ্ঞানী ব্যক্তি, তো বুঝতে পারছি, কিন্তু এইভাবে কমেন্টটা করা ঠিক হয়নি। হাই, হ্যালো, ওয়েলকাম। খুব খারাপ লাগে যখন ফ্যামিলির পুরনো সদস্যরা উপস্থিত থাকে না, তখন কষ্ট হয়। হ্যাঁ হয়তো হঠাৎ করে সবাই বন্ধ করে দিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? কারো ব্যক্তিগত ব্যাপারে আমি তোমাকে কি বললাম প্রথমে, ডাল ভাত খেতে কারোই প্রতিদিন ভালো লাগে না, তো আমি এগুলো নিয়ে মন খারাপ করি না। হয়তো তোমরা আজ আমার জানাশোনা হয়েছে, আগে থেকে তো জানাশোনা থাকোনি, কিন্তু কিছুদিন হয়তো মানুষের সত্যি একটা ফ্যামিলির মতন হয়ে গিয়েছিল, কিছু দু চারজন ছিল যারা, তো আর কি বলবো বলো, থাক, না বলাই ভালো এখানে। সন্দীপ কুমার, হাই, হ্যালো। আপনি তো সে দেখতে এত সময় পরে সামনে আসলেন, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ লাইভ আসার জন্য। বাড়ি কোথায় বলো, কোথা থেকে আমার লাইভটা দেখছে? আচ্ছা, যারা আজকে নতুন ভিজিট করেছো সবাইকে বলছি